আচ্ছা জান ওটার কাটবো না। এই যে চাচা আসসালামু আলাইকুম। আপনি আমি দেখি তো কিছুদিন আগে আমাদের এলাকায় গেছিলেন কিশোরগঞ্জে? ও আচ্ছা, হ্যাঁ কিশোরগঞ্জে বাতি যারা নিছিল আপনারা যথেষ্ট আন্তরিক আপনাদের ছেলেরা, আলহামদুলিল্লাহ। ওরে দেখি আমি বাইরে একটু শেয়ার করি ভাই কি এখানে আসবো কিনা এত দূর কুষ্টিয়া আমরা সারা বাংলাদেশ ঘুরি। একবার পরে আপনার একটা জমির কাজে আসছিলাম। জমির ধরেন আপনার এই ডিসেম্বরে হওয়ার কথা ছিল, পরে আপনার সার্ভারের সমস্যা ছিল, পরে আর হয় নাই। আপনার সাথে পরিচয় ভালো লাগলো, কারণ আমরা আমাদের সংগঠন নিয়ে সামনে জায়গার আপনার ফিকির করতেছি। আমাদের উদ্দেশ্য হলো রাস্তায় কোনো অসুস্থ মানসিকভাবে অসুস্থ লোক থাকতে পারবে না। আমি যে এত খুশি আল্লাহ, আমি এই সংস্থা খুঁজেছি আল্লাহ। আমরা দোয়া করবেন, ফাউন্ডেশন পাওয়াটা খুবই মুশকিল। আমরা ফাউন্ডেশনের কাগজপত্র রেডি করে ফেলছি, জমা দেবো ঈদের পর ইনশাআল্লাহ, মানে কি শেষের দিকে জমা দেবো। কি দিয়ে আসছে? আমরা আসছি বাসে। না এমনি তো আমি বলি কি বাইরে কি গাড়ি নিয়ে আসছে? না ভাই, আমরা সাধারণ মানুষই ভাই, অত ভিআইপি না। আমরা ওই যে খিদা লাগলে হোটেলেই খাই আর 5 জনের মতো, আবার বাসায় ওই দেখা যায় একদিন মাছ খাই, মুরগি খাই, একদিন না খাই থাকি, এরকমই। কারণ যাদেরকে নিয়ে কাজ করি এদেরকে নিয়ে কাজ করলে আসলে আপনার সম্ভব না। আপনি চাইলেও ভালো কিছু লাইফ লিড করতে চাইলেও পারবেন না। এখন বর্তমানে আমরা যেটা করতেছি এটা ব্যক্তিগতভাবে করতেছি। আপনার যে পায়ের মধ্যে যে কিরাগুলো হয়ে গেছে এটা আমি মানে দেখে আল্লাহ। আমাদের 2টা ভিডিও সবথেকে বেশি খারাপ লাগছে, এই একটা আর একটা ভিডিও আমরা করার পরে 1 সপ্তাহ পর্যন্ত আমরা ভিডিও আপলোডই করিনি। এডিট করার মতো মন মানসিকতা ছিল না। মারা গেছে একটা লোক, যে দেখছিলেন ওই যে নারায়ণগঞ্জে পায়, হ্যাঁ হ্যাঁ দেখছি। আমরা গিয়া তখন দেখি সে মারা গেছে। এই ব্যক্তির ব্যাপারে আর হইলো ওই যে এই 2টা ব্যাপার, ওইটা যাই হোক একটু মোটামুটি যে না পরিষ্কার করে দিয়েছে, ভালো লাগছে। এটা ইনশাআল্লাহ হ্যাঁ দেখি সাইজ করে দিয়ে জাযাকাল্লাহ। এই যে সময় দিয়েন আপনারা সাথে, ওই ভাই ফোন দিয়ে নিয়ে আসছে। এই নেন কাকা, রোজার নাই? হ্যাঁ আসসালামু আলাইকুম। ভালো আছেন? বাবা খিদা লাগছে নাকি, কিছু খাইয়া নিবেন? রুটি খাবা? পরে খাইবো, পরে আগে শেখ আগে চুলটুল কেটে দেন, তারপরে কেটে দেবেন মস্ত কেটে। বাবা ভালো আছেন তো? হ্যাঁ বাবা, পেটে ভাত নাই? আচ্ছা ভাত খাওয়া দিবেন। ভাত খাইবেন? চাচা খাসি দিয়ে খাওয়াইবো। হ্যাঁ খাবেন? শুনেন না, শুনেন বন্ধ, সমস্যা নাই, খোলা আছে। যেগুলো পর্দা আছে খুলে নিয়ে আপনাকে খাওয়াই দেবো, সমস্যা নেই। আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেওয়া লাগে না, কি বলেন? একটা ভালো জায়গায় যাইতে গেলে, ভালো খাইতে গেলে, হ্যাঁ শরীর বসে গেছে, সমস্যা নাই, পরিষ্কার করে দেই। এই নখ কাটা মেশিন, নীল কাটাটা দাও তো একটু, এই নখ বড় হয়েছে একটু কেটে দিই, দেন। আরে খালি নখ কেটে দিয়ে দেন, আরে বড় বড় হয়েছে সমস্যা। আচ্ছা পাটটা কাটি, হাতেটা থাক। এটা নখ বাড়ি লাগলে ফাইটা দেবো, দেন মাথা কেটে দিই, বাড়ি লাগলে ফাইটা দেবো, মাথাটা কেটে দিই। হ্যাঁ এই চুলগুলা কয় বছর বয়সে জমাইছেন চাচা? আমার 10 বছর হয়ে যাবে। ও বেশি। ও বাবা এগুলো কতদিন বয়সে জমাইছেন? এগুলো যদি ছাড়েন, মানে সব যদি ছাড়ানো যায় জটগুলা, আমার ছাড়াই যাবে। আপনার নাম কি বাবা? ও বাবা আপনার নাম কি? গ্রামের বাড়ি কোথায় আপনার? এই কত সুন্দর শান্তশিষ্ট ভদ্র মানুষ, এরকম মানুষ হয়? হ্যাঁ অনেক ভালো না? আপনার জন্য কত দূর থেকে আসছি জানেন? আরেকটু আর না? আচ্ছা ঠিক আছে, হাতেটা কেটে দিবেন, হাতেটা হাতে ময়লা, হাতে ময়লা, হাতে ময়লা, ওই যে ব্যথা না, ব্যথা পাইবেন না, ব্যথা পাইবেন না, ঠিক আছে? এগুলো কমাই দে। হ্যাঁ হ্যাঁ কত বছর ধরে কাটেন না বলেন তো? বলেন বাবা, আপনি বলেন তো একটু, আপনি নিজেই ভালো বলতে পারবেন। আমি যতজন এই পর্যন্ত পাইছি ওনারটাই বেশি বড় আছে, জট আছে, পাকানো আছে, কিন্তু ওনারটাই বেশি বড়। তো ভাই ইনফরমেশন দেওয়ার কারণেই এত দূর আসা, বা আমরা সারা বাংলাদেশি আমাদের ইনফরমেশন দিলে আমরা যাওয়ার চেষ্টা করি, যদি সঠিক ইনফরমেশন হয়। এই যে চাচা এই নেন, আর আপনার বোঝা নিয়ে দৌড়ানো লাগবে না, ফালাই দেন এখানে। এই তো ঠিক আছে, এই তো ঠিক আছে। আপনার জন্য এই মেশিনটা নতুন নিয়ে আসলাম, যে আপনার মাথার যে অবস্থা, এটা তো কোনো সমাধান না, আমরা তো একবেলা খাওয়াই, সবসময় তো আপনারাই খাওয়ান। আলহামদুলিল্লাহ, কত সুন্দর শান্ত শিষ্ট ভদ্র। বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? কিচ্ছু বলতে পারে না, কিছুই তো বললো না। আপনারা জিজ্ঞাসা করেন, দেখেন অ্যান্সার দেয় কিনা। আমার বাসা কোথায়?
মানে এত পরিমাণ জট মাথার উপরে ছিল, ভিতরে কোনো ময়লাই ঢুকে নেই, মানে সব জটের উপর দিয়ে। আপনার নাম কি বাবা? হ্যাঁ, নাম কি বাবা? নাম নাই। আমরা যাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি ম্যাক্সিমাম বেশিরভাগ লোকই মাথা আঘাতপ্রাপ্ত, হয়তো পরিবার থেকে হারায় গেছে অথবা পরিবার তাকে পরিত্যক্ত করে দিচ্ছে। ছাগল হয় না, পাগলই হয় আর কি। ছাগল তো আর হইতে পারবে না, মানুষ তো। গোটা থাক, কি বলেন, সুন্দর লাগে না? যাক, আমাদের কাজ আমরা করে গেছি। আপনাদের দায়িত্ব হইলো ওখানে, যেহেতু আপনাদের এলাকায় আছে, তারা একটা সমাজের অংশই, তাদের তো খাওয়ানি সবসময়, এখন একটু বেশি কেয়ার করেন। আর আমরা চেষ্টা করতেছি তাদের জন্য একটা স্থায়ী সমাধান করার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা, তাদের জন্য স্থান করার জন্য আমরা দীর্ঘদিন যাবত চেষ্টা করে যাচ্ছি, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আপনাদের কুষ্টিয়া জেলায় এইটা আমরা আজকে আমরা এই প্রথম আর কি, কারণ এর আগে আমাদেরকে কেউ বলে নাই, কোনো ইনফরমেশন দেয় নাই, যার কারণে আমরা আসতেও পারি নাই বা আসাও হয় নাই। ব্যথা পাইবেন না, ব্যথা পাইবেন না। এই যে এখানে খাবার জমে থাকে, এটি ফালাই দিবেন, ব্যথা পাইবেন না, ব্যথা পাইবেন না। একটু একটু বাকি আছে, একটু বাকি আছে, একটু বাকি আছে, একটু মাথা উঠে, ব্যথা পাইবেন না। এই দেখেন, এই যে ব্যথা নাই, কোনো ব্যথা নাই, কাটবে না। একটু 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 সুসুই লাগতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যথা পাইবেন না, ব্যথা পাইবেন না, কাটবে না। একদম শান্তশিষ্ট লোক। দাঁড়িয়ে তো কাটা পড়বে। এক মুষ্টি বুঝেন, এক মুষ্টি, না ভাই ভাই এমনি করতে হবে। এনে এক মুষ্টির কম আছে, আর কাটা দেব না। আমার অধিকার নাই, আপনি মুছে রেখে দিতে পারেন। না 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 না, দুইটা একটা বাড়তি আছে না, কমাই দিই। বাড়তি আছে, কমাই দিই একটু একটু একটু। লাগবে না, লাগবে না, মেশিন লাগামই না, যান। ঠিক আছে বাবা, এখন গেঞ্জিটা খুলেন, নতুন গেঞ্জি দিয়ে দেয় আপনাদের। খুলেন, এটা পুরানো হয়ে গেছে। খুলেন বাবা, খুলেন বাবা, নতুন দিয়ে দেয়, পুরানো হয়ে গেছে, কোনো রাস্তা নেই। না মানে ফারার পরে বুঝতে গেলাম আমার এর আর কাজ হইতো না। যাবো যাবো, চা খাইবেন? একটা চা দেন তো কাকা, আমার মাথাটা একটু ঠান্ডা হোক, গরম হয়ে গেছে। আপনার চেহারাই চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর দেখা যাইতেছে। এনে আরো বড় হয়েছে, আরো বড়। আয় হ্যাঁ, এর বয়স 22 বছর হয়েছে। একটু একটু একটু, কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। অনেক বড় হয়েছে, অনেক বড়, অনেক বড় হয়েছে। এই দেখেন, কিচ্ছু হইব না। হ্যাঁ, এই কিচ্ছু হইব না। আপনার তো ধরিও নাই আমরা। আরেকটু বাকি আছে, আরেকটু 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 বাকি আছে, একটু বাকি আছে, একটু বাকি আছে। আচ্ছা দান, ওটা কাটবো না। রাখেন না, রাখেন না। এইটা দেখেন, ওইসে আর লাগবে না, চলবো। আসেন আসেন, আমরা গোসল করবো। এনে করে এলাম ভাই, এনে করে এলাম। আমি তো জানি এই সমস্যাটা আছে এখন। একটা চা দেন, খাওয়াই দিই। আইসা খায়েন চা, আইসা খায়েন। এই তো ঠান্ডা, ঠিক আছে। এই তো মাশাআল্লাহ, এই যে পানির পাইপ আছে। বসেন, আপনি এখানে বসেন, বসেন। থাক থাক থাক, ঠান্ডা মাথায় বুঝে এখন বসেন বাবা। ভাই তোর গোসল করাইতেছে ভালো ফাইন শুনতে ভাই আপনি একটু ভিজে যাবেন, আপনি সব ঠিক আছে। এলাকায় এখন গেলে চিনতে পারবো, বা ভিডিও দেখলে এখন চিনতে পারবো, আগে চিনতে পারতো না, এখন চিনতে পারবো। আপনার সাথে আমি সহযোগিতা করলাম, আমার একটা বাইক নিয়ে হলো মুক্তি মৌলানা বুঝছেন, গোহরডাঙ্গা মাদ্রাসা। আচ্ছা, বন্ধ করুক, করতে করতে দিয়ে দেবে। ওনার কথাবার্তা শুনে মনে হয় কি উনি কুষ্টিয়ার মানুষ? হ্যাঁ, আপনাদের কি ধারণা কোন জায়গার মানুষ হইতে পারে? জামা কাপড় পালাইবেন না, খালি হারেন। আপনার এখন আপনিই চিনবেন না আয়নায় দেখলে। মাথা থেকে 5 কেজি নামছে, 5 কেজি। শীতের দিন না, কিন্তু ওনারা তো পানিতে অভ্যস্ত না, এই জন্য।
আমার তো মন চাইতে আপনার বদলে আমি গোসল করে যাই। আর আপনারা কেমনে থাকেন এতদিন কম তো? একদিনে 2 বার গোসল করে তারপর কুলাইতে পারি না। এলান এলান এলান, কাম আধা বাকি হে। মাইসে যারা বাইরে বাইরে দেখবো নতুন কিছু, খালি রাগ ওই যে, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারে। কপাল ভালো, রাগ আম গুপড়ে দেখায় নাই। আপনার নাম কি? নাম নাই? বাপের নাম কি? গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ, কিচ্ছু নাই কি? আপনি কি স্বয়ং আসমাতে না দিয়েছেন নি ফেরেস্তার মতো? কিছুই যেহেতু নাই, ফালাই দেন, খুলে ফালাই দেন, বাত নতুন দেবো ফালান। আর না পারলে কোন আমি খুলতে পারবো, সমস্যা নাই। কান দেন কে? আই বাবা, হ্যাঁ কি হয়েছে? খুলতে পারেন না? আমি খুলে দিই দেন। এই তো ঠিক আছে। ও আচ্ছা, বয়স বেশি না হইলেও একবারে কমও না। নেন বাবা, এই হাতটা দেন এখানে। আপনার নাম কি বাবা? কোনটা খারাপ আপনার? বাড়ি ঠিকানা বলেন, আমরা পৌঁছে দিই। হ্যাঁ, বলবেন না? গামছাও রাখেন, এটাও নিয়ে যান আপনি। দুটাই না, গামছাও থাক, এটাও নিয়ে যান। বিবি চা দিলে বিবি চা দিব, আপনি এটাও পিনদেন, গামছাও থাকুক, এটাও পিনদেন। আমার তো মনে হচ্ছে অসুস্থ ছোট থেকেই, অ্যাটিটিউড অনেকটা বাচ্চার মতো। আসসালামু আলাইকুম। উনি এই মুহূর্তে আছেন কুষ্টিয়া জেলায়। আর আমাদের যতটুকু ধারণা উনি এই দিকের লোক না আর কি। আর উনি হিন্দু সম্প্রদায়ের লোক, উনি মুসলমান না আর কি। কারণ ওনার সুন্নতে খতনা এখনো করা হয় নাই। আপনারা যদি মনে করেন যে না, হ্যাঁ আমি চিনতে পারি, আর অনেকটা ধারণা করা যায় ফেনী বা নোয়াখালী বা সিলেট এই দিকের লোক হতে পারে, সম্ভাবনা আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই এই লোকগুলোর আপনারা ভালোবাসা দেবেন। আর তাদের পরিবার যদি আপনি মনে করেন যে না, হ্যাঁ সম্ভাবনা থাকে বা আপনার কাছে চেনা পরিচিত মনে হয়, তাহলে অবশ্যই আপনারা তার পরিবারের কাছে ভিডিওটা শেয়ার করবেন, যাতে তিনি পরিবারের কাছে ফিরে যেতে পারে। আর আলহামদুলিল্লাহ এখানকার সবাই আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে, হেল্প করেছে। আর সবসময় আমরা আপনাদের থেকে ভালোবাসাটা পেয়ে থাকি। তো ইনশাল্লাহ ইনফরমেশনগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদেরকে ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কাছে গিয়ে সেবাটা দেওয়ার জন্য, বা আপনার জেলায় গিয়ে সেবাটা দেওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। পরিষ্কার আছেন না? পরিষ্কার জায়গা বসবেন। দেন বাবার একটা চা দেন। কাকা আপনি চা দেন, এই 20 টাকা রাইখে দেন আমার তরফ থেকে, পরে আবার দিয়েন। ঠিক আছে, এখন আপনি এটা রেখে দেন, হবে আপনি খাওয়ান, এটা দিয়ে পরে খাওয়ান।